এগুলো কি যুদ্ধের ময়দানে অন্যতম অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে? কারণ ফিলিস্তিনের ছোট্ট শিশুদের ঘুড়ি উড়ানোটাও যেন সহ্য হচ্ছে না ইসরায়েলের আগ্রাসী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। অথচ যে আকাশে একসময় যুদ্ধবিমান ও আত্মঘাতী ড্রোন আতঙ্ক ছড়াতো, সেই নীল আকাশেই গাজা উপত্যকার শিশুরা ঘুড়ি উড়িয়ে খানিকটা স্বস্তি খুঁজছিল। কিন্তু তাদের এই সামান্য আনন্দটুকুতেও আগ্রাসী চোখ পড়েছে নেতানিয়াহুর বাহিনীর। ঘুড়ি উড়ালেই বন্দুকের বায়োনেটের আঘাত কিংবা বোমাবর্ষণ হবে গাজায়, এমন হুমকি এসেছে ইসরায়েলের শাসকের দরবার থেকেই। শুধু তাই নয়, গাজা উপত্যকায় শিশুদের ঘুড়ি উড়ানোকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দরবারেও রীতিমতো নালিশ দিয়েছেন নেতানিয়াহু। কিন্তু সামান্য একটা ঘুড়িকে কেন ভয় পাচ্ছে ইসরায়েল? এটিতে কি দাহ্য পদার্থ বহন করা যায়? শিশুদের ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় তুলকালাম অবস্থা সৃষ্টি করেছে আগ্রাসী ইসরায়েলের সামরিক বাহিনী। নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে নেতানিয়াহুর কার্যালয় হুঁশিয়ার করেই জানিয়েছে, গাজায় ঘুড়ি অথবা বেলুন উড়ানো অব্যাহত থাকলে এসবের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাবে ইসরায়েল। এছাড়াও যেসব আবাসিক এলাকা থেকে ঘুড়ি, বেলুন কিংবা ড্রোন উড়ানো হচ্ছে, সেসব এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়ার হুমকিও দিয়েছে ইহুদিবাদীরা। এ নিয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজাবাসীদের সীমান্ত পেরিয়ে ঘুড়ি উড়াতে উৎসাহিত করছে, যার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে উস্কানি দেওয়ার চেষ্টা করছে হামাস। 25 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। গাজাবাসীদের ঘিরে ইহুদিবাদীদের অভিযোগের এই মাত্রা কেবল এতটুকুর মাঝেই সীমাবদ্ধ থাকেনি। ওয়াশিংটনে অবস্থিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কার্যালয়েও পৌঁছেছে নেতানিয়াহুর উদ্ভট এই অভিযোগ। গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক বাহিনীর যুদ্ধবিরতি ইস্যুতে 2025 সালে গঠিত বোর্ড অব পিসের কাছেও নালিশ জানিয়েছেন ইহুদিবাদী নেতা। তবে হামাস জানিয়েছে ভিন্ন কথা। গাজায় যুদ্ধ চালিয়ে যেতে মিথ্যা অজুহাত দিচ্ছে ইসরায়েল, এমনটাই দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। কিন্তু তবুও প্রশ্ন থেকেই যায়, ঘুড়ি উড়ানোকে ঘিরেই কেন অভিযোগ ইসরায়েলের? গাজার শিশুরা সাধারণত বিনোদনের জন্য ঘুড়িকেই তাদের খেলার অন্যতম বস্তু হিসেবে বেছে নিয়েছে। বিশেষ করে বাস্তুচ্যুত মানুষের শিবিরগুলোতে কঠিন পরিস্থিতির মধ্যে কিছুটা স্বস্তি পেতে শিশুরা এসব ঘুড়ি উড়ায়। ঘুড়িগুলো হালকা হওয়ায় সুতো ছিঁড়ে গেলে বাতাসে ভেসে গাজার সীমানার বাইরে চলে যেতে পারে। ফলে গাজার কাছাকাছি ইসরায়েলি বস্তিগুলো থাকায় সেগুলোতেই গিয়ে পড়ে শিশুদের সেই ঘুড়িগুলো। যদিও ইসরায়েলের অভিযোগ, 2018 সালে গাজার সীমানা পেরিয়ে দাহ্য পদার্থবাহী কিছু বেলুন ও ঘুড়ি নেতানিয়াহুর দেশটির সীমান্তবর্তী এলাকায় গিয়ে পড়ে, আর এতেই শত শত একর খোলা মাঠ ও কৃষিজমিতে আগুন লেগে যায়। এমনকি গত মাসেও এমনই কিছু ঘুড়ি ইসরায়েলের দিকে উড়ে যায়, যার কারণে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে সীমান্তবর্তী ইহুদিবাদী জনগোষ্ঠীর মাঝে। এরই মধ্যে অবশ্য গাজা উপত্যকায় থাকা আশ্রয় কেন্দ্র পরিচালনাকারী বিভিন্ন বেসরকারি সংস্থা ঘুড়ি উড়ানোর প্রতি শিশুদের নিরুৎসাহিত করেছে। তবে তাদের দাবি, ছোট্ট শিশুদের শৈশব কেড়ে নিতে এমন সিদ্ধান্ত নেয়নি তারা, বরং ইসরায়েলের আগ্রাসন থেকে পুরো গাজাকে রক্ষা করতেই এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বেসরকারি ওই সংস্থাগুলো। সৃজন মাহমুদ, নিউজ 24।